আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে আমরা যারা দেশের বাইরে বিশেষ করে ইউএসএ তে আসতে চাই, সো এই ইউএসএ তে আসার শুরুতে আমাদের অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয় এবং এই বড় অ্যামাউন্টের টাকাটা যেসব খাতে আমরা খরচ করি তার মধ্যে একটা খাত হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস। কারণটা হচ্ছে অনেকে আমরা 7টা 8টা 10টা অনেকে 5টা এরকম একটা নাম্বার অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, যার কারণে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয়। তো এই বিষয়টা থেকে বাঁচার জন্য আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি যেটা করেছিলাম যে আমি কয়েকটা ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা পাইছিলাম। সো এই ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা আপনি কিভাবে পাবেন বা ইউনিভার্সিটি আপনাকে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা কিভাবে দেয়। সো এই বিষয়টা হচ্ছে ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটিতে যখন এখন অ্যাপ্লিকেশন প্রসেসের সময়টা চলে আসে, তারা হচ্ছে বিভিন্ন রকমের ওয়েবিনার করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় তাদেরকে বিভিন্ন বিষয়ে জানানোর জন্য। সো ওই ওয়েবিনারগুলোতে যারা জয়েন করে তাদেরকে হচ্ছে তারা অনেক সময় তারা ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগ দেয়। এটা যে সবসময় হবে বাট এরকম না। তবে আমি যে কয়েকটা ইউনিভার্সিটির ওয়েবিনারে জয়েন করেছিলাম তারা হচ্ছে আমাকে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা দিয়েছিল। সো এখন ইউনিভার্সিটি তো জানতে হবে যে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তারা কিভাবে জানবে। সো এই বিষয়টা তাদেরকে জানানোর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটের পোর্টালে গিয়ে হচ্ছে আপনি অ্যাডমিশন পোর্টালে গিয়ে আপনি হচ্ছে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশনের প্রাথমিক পর্যায়ে যে একটা অ্যাকাউন্ট করতে হয় একটা ওয়েবসাইটে, সেই অ্যাকাউন্ট আপনি করে রাখবেন। অ্যাকাউন্টটা করে রাখলে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলটা তাদের কাছে থাকবে এবং তাদের যদি এরকম কোনো ওয়েবিনার হয় যেখানে আপনি জয়েন করলে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন ওই ইউনিভার্সিটিতে, আপনার অ্যাপ্লিকেশন ফিটা মৌকুফ হয়ে যাবে, তারা হচ্ছে তখন তাহলে আপনাকে ইমেল করবে। হ্যাঁ, তো আপনি ইমেল পাইলে হচ্ছে ওই ওয়েবিনারগুলোতে জয়েন করতে পারেন, দেন হচ্ছে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা পেতে পারেন। তো যাই হোক, আপনি ওই ইউনিভার্সিটির যে কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাডমিশন পোর্টালে গিয়ে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রসেসটার মাধ্যমে আপনি এই প্রসেসটা করে রাখলে তারা হচ্ছে আপনাকে ইমেল করবে যে অমুক ওয়েবিনারে আপনি জয়েন করলে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন। সো আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তার মানে আপনার কাছে ইউনিভার্সিটি লিস্ট কমপ্লিট করা আছে যে আপনি কোন কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, সেটা আপনার কাছে সিলেক্ট করা আছে। সো আমি একটা ইউনিভার্সিটি বা দুইটা ইউনিভার্সিটি আজকে দেখাচ্ছি যে আপনি কীভাবে অ্যাডমিশন ফিটা ওয়েব পেতে পারেন ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য। সো আমি প্রথমে আমার ইউনিভার্সিটিতে দেখাই যে ইউনিভার্সিটি অফ ওয়াইমিং। আমি সরাসরি ওয়াইমিং অ্যাডমিশন দিয়ে আমি চলে গেলাম ইউনিভার্সিটি অফ ওয়াইমিংয়ের অ্যাডমিশন পোর্টালে। সরাসরি চলে যাবো এখান থেকে ক্লিক করে। হ্যাঁ, আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা আসলে অথেন্টিক লিঙ্ক। তো আমি ইউনিভার্সিটি অফ ওয়াইমিংয়ের অ্যাডমিশনের যে পোর্টালটা আছে সেটাতে সরাসরি চলে গেলাম। এখন যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম মেজর্স অনেক কিছু দেওয়া আছে, সাথে আমার এখানে দেওয়া আছে অ্যাপ্লাই টু ইউডাব। সো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার সরাসরি লিঙ্কটা দেওয়া আছে। আমি এখন এটাতে ক্লিক করে এটাতে প্রবেশ করব। এখন দেখেন অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটি অফ ওয়াইমিং আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েট অ্যাডমিশন। সো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য সেম লিঙ্ক। অনেক ইউনিভার্সিটিতে অন্যরকম থাকতে পারে। সো আপনাকে দেখে নিতে হবে আপনি কোন লিঙ্কে প্রবেশ করছেন, গ্র্যাজুয়েট নাকি আন্ডার গ্র্যাজুয়েট। এখন এটাতে আমি ক্লিক করলাম অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে রেজিস্ট্রেশন ইনফরমেশন নামে একটা দেওয়া আছে, কলাম দেওয়া আছে। সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি যখন সবগুলো ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব, আমার এই ইউনিভার্সিটির পোর্টালে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তার মানে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এই ইমেল অ্যাড্রেসটা ইউনিভার্সিটির কাছে চলে গেল যে আমি অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। এখন তারা আপনাকে কীভাবে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগ দিবে। সো সব ইউনিভার্সিটিতে এটা নাও করতে পারে, বাট বেশিরভাগ ইউনিভার্সিটিতে আমি দেখেছি, আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলোতে এই সুযোগটা ছিল। আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, আমার ইমেলটা যখন ইউনিভার্সিটির কাছে ছিল, তারা তখন ওই আমার ইমেইলে যদি তাদের ওখানে কোনো ওয়েবিনার বা কোনো সেমিনার হইতো যেটাতে জয়েন করলে আমি ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবো, আমার অ্যাপ্লিকেশন ফিটা ওয়েব করে দিবে, এরকম কোনো ইনফরমেশন থাকলে তারা আমার ইমেইলে পাঠিয়ে দিত। তো আমি তখন ওই ওয়েবিনারগুলোতে ওই টাইমে জয়েন করতাম এবং জয়েন করার পরে তারা আমাকে একটা কোড দিত যে অ্যাপ্লাই করার সময়, ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লাই করবেন ওই অ্যাপ্লাই করার সময় এই কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি আর লাগবে না। ফর্সে আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগে সাধারণত $50। সো আপনি যদি এরকম অফার ইউনিভার্সিটির কাছ থেকে পেয়ে থাকেন এবং ওয়েবিনারটাতে জয়েন করেন, সো এই সুযোগটা আপনি পেতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে দেখালাম। এখানে খুবই ইজিতেই আসলে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। বাট আমি আরেকটা ইউনিভার্সিটি যদি দেখাই, ধরেন আমি আমার পাশে যে ইউনিভার্সিটি আছে কলোরাডো স্টেট ইউনিভার্সিটি,
এটা দেখাচ্ছি কেন, কারণ সবগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে যাওয়ার ওয়েটা সেম না। হ্যাঁ, সো এটা আপনাকে খুঁজে নিতে হবে। সো আমি এখন দেখছি কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অ্যাডমিশন যে পোর্টাল, সেখানে আমি একটু যাবো। এটা একটু কমপ্লিকেটেড কম্পারেটিভলি আমাদেরটা থেকে। এখন এখানে দেখেন অ্যাপ্লাই ক্লিক করার অপশন আছে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির আমি অরিজিনাল যে ওয়েবসাইট সেটাতে ঢুকে গেছি এবং এখানে অ্যাপ্লাই করার একটা অপশন আছে। সো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশনের জন্য আপনি কী টাইপ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, মানে কোন টাইপের অ্যাপ্লিক্যান্ট আপনি। সো এখন আপনি যদি ফ্রেশম্যান হয়ে থাকেন তাহলে এটা যাবেন। আমরা যেহেতু আমার ভিডিওগুলো মোস্ট অফ দ্য টাইম গ্রাজুয়েট স্টুডেন্ট যারা মাস্টার্স বা পিএইচডি করতে আসবেন তারাই দেখতেছেন, সো আমি তাদের জন্য দেখাচ্ছি। সো এখানে আপনি গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাডমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা পোর্টাল পাচ্ছেন, সেখানে আপনি চলে যাবেন যে অ্যাপ্লাই টু কলোরাডো স্টেট ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল। সো আমি এই লিঙ্কে চলে গেলাম। যাওয়ার পরে এখানে সুন্দর করে দেওয়া আছে আপনার রিকোয়ারমেন্ট, ডেডলাইন সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন নাও নামে একটা বাটন আছে, সেখানে আমি ক্লিক করে আমি অ্যাপ্লিকেশন সরাসরি পোর্টালে চলে গেলাম। আপনি যদি আগে কোনো অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি লগ ইন করবেন, আদারওয়াইজ আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন সো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে কন্টিনিউ করে ফার্দার আরও ইনফরমেশন চাইতে পারে, সেই সবগুলো ইনফরমেশন প্রোভাইড করে আপনি এখানকার অ্যাকাউন্টটার যা যা ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে। সো এরাও সেম, যদি এদের কোনো ওয়েবিনার থাকে তাহলে হচ্ছে আপনাকে ইনফর্ম করবে, আপনি জয়েন করলে তারা আপনাকে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগ দিবে। সো আমি আবারও বলে রাখছি যে সবগুলো ইউনিভার্সিটিতে এই জিনিসটা নাও থাকতে পারে। সো আপনি জানেন না আসলে কোন ইউনিভার্সিটিতে আপনাকে ফ্রিতে অ্যাপ্লাই করতে দিবে বা কোন ইউনিভার্সিটিতে দিবে না। সো আপনি যদি এই কাজটা করেন যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনি এরকম একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, আপনার কোনো টাকা লাগছে না বা কোনো প্রবলেম হচ্ছে না, আপনি পরে অ্যাপ্লাই করতেও পারেন না করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট অ্যাকাউন্টটা করে রাখলে আপনার হচ্ছে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা আপনি পেতে পারেন। এটা একটা পদ্ধতি। আমাদের অনেক সময় এরকম সিচুয়েশন দাঁড়ায় যে আসলে আমরা যারা পিএইচডি বা মাস্টার্স করতে আসতে চাই, আমরা সাধারণত প্রফেসরদের মেইল করতে থাকি। এর মধ্যে ধরেন একজন প্রফেসর আমাকে নিতে চেয়েছেন বা আমাকে রেসপন্স করেছেন, আমাকে ফান্ড দিতে চেয়েছেন, বাট ওই ইউনিভার্সিটিতে কোনো ওয়েবিনার আমি জয়েন করিনি। তাহলে হচ্ছে যে আমি আসলে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা পেতে পারি কিনা। এ পর্যায়ে আপনি যেটা করতে পারেন, আপনার যে প্রফেসর যিনি আপনাকে নিতে চেয়েছেন ওনাকে আপনি ইমেল করতে পারেন, যে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফিটা মৌকুব করে দেওয়া যায় কিনা। সো এক্ষেত্রে আপনার প্রফেসর আপনাকে সাজেস্ট করতে পারেন, যদি উনি সরাসরি কোনো কিছু করতে না পারেন তাহলে আপনাকে সাজেস্ট করবে আপনি গ্রেড কোঅর্ডিনেটর অথবা হচ্ছে অ্যাডমিশন যে অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করেন, অথবা আপনি নিজে থেকে অ্যাডমিশন অফিস এবং গ্রেড কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে ইমেইল করে আপনার যে প্রবলেম সেই প্রবলেমের কথাটা, যে আপনার কাছে টাকা নেই বা আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসতেছেন, আপনার টাকা পয়সা অনেক সমস্যা, সুন্দর করে আপনি যদি এক্সপ্লেন করে তাদেরকে একটা ইমেল করেন, অনেক সময় তারা আপনার অ্যাপ্লিকেশন যে প্রসেসের যে ফিটা আছে সেটা হচ্ছে মৌকুব করে দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যারা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে এই প্রসেসটা ফলো করলে হয়তো 2-4টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগটা পেতে পারেন এবং আপনাদের হয়তো কিছুটা উপকার আসতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।